কোনো এক আপু তার এক ব্লগে বলেছিলেন যে গ্রামের মানুষদের 7 দিন বাজার না করলে তাদের কোনো প্রবলেম হয় না। আসলে কথাটা অনেকটাই সত্যি। গ্রামের মানুষদের 7 দিন না হোক কয়েকদিন তো বাজার না করে অনায়াসেই চালিয়ে দিতে পারে। কিভাবে? চলেন ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন তা লাউ গাছটা অনেক আগের, কিন্তু এখন শেষ সময়ে ফাঁকে ফুঁকে 1-2টা লাউ আছে আর কি। তারপর দেখতে পাচ্ছেন কুমড়ো। এই যে ঘাস বন জঙ্গলের মাঝখানে দেখবেন 2-1টা কুমড়ো আছে। ওই যে অনেক দিন আগে লাগানো টমেটো গাছ, সেখানেও আপনি কয়েকটা টমেটো পাবেন। গ্রামে একটা সুবিধা আছে, নিজের জমি থাকলে ও খাওয়া যায়, আবার ধরেন যে অন্য পাড়া প্রতিবেশীর জমিতে সবজি টবজি থাকলেও এনে নেওয়া যায়। কিন্তু শহরে ভাই এই ব্যবস্থা নাই। শহরে বাজার থেকে আনলে খাও, না আনলে নাই। এখানে বত্তা শাক আছে, নানা ধরনের শাক আছে। আপনাদের এলাকায় কে কী নামে ডাকে তা জানা নেই। এখানে হাইব্রিড বত্তা, দেশি বত্তা, তারপর গিমা শাক, হেলসা শাক, কাটা শাক, অনেক ধরনের শাক আছে। সাথে আর জংলি গাছও আছে। জংলি গাছ দেখতে যেমন সুন্দর, ফুলগুলো তো আরও অনেক সুন্দর, তাই না বলেন? এই যে ছোট্ট নদীর ধারে জমিগুলি, আপনি যেই ধান বা সবজি লাগান না কেন, আল্লাহর রহমতে অনেক ভালো সবজি হয় এখানে। এরকম একটা জায়গায় আর বাতাস, আপনার একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। যতই মন খারাপ থাকুক না কেন, এরকম জমিতে ঘাসে মাঠে আপনি যদি চলেন না, আপনার মন একদম ভালো হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায় মন। আর আল্লাহর প্রতি যে একটা ভালো লাগা, মানে আল্লাহর সৃষ্টির প্রতি যে একটা তৃপ্তি, এটা একদম অন্তরের অন্তরস্থল থেকে আসে। আসলে আমরা শুকরিয়া করে আল্লাহর মানে শেষ করতে পারবো না যে আল্লাহ এই পৃথিবীতে কত কিছু দিয়েছেন শুধু আমাদের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের যে একটা আপনি ফ্রেশ একটা অক্সিজেন পাবেন, একটা শ্বাস নিতে পারবেন। শহরে ইট পাথর মাখা, এখানে আপনি কিছুতেই এটা পাবেন না। এই যে বনফুলগুলো দেখছেন কত সুন্দর, তাই না? তার ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে অনেক শাক। এটাকে বলে গিমা শাক। এটা একটু তেতো খাইতে, তবে ভালো। গ্রাম আসলে গ্রামই, যেখানে মাটির টান থাকে, শিকড়ের টান থাকে। এটা ভালো লাগার একটা অন্যরকম এক জায়গা। ওকে, আজকে তাহলে এখানে। আল্লাহ হাফেজ। আবার কোনো একদিন আবার আমার গ্রাম নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, টাটা।